যখন এই ধরনের সুযোগগুলো আসবে তখন এটা গ্রাফ করে ফেলবেন। ওকে, দিস দ্য পয়েন্ট। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই চমৎকার আছেন। আজকে আমরা কথা বলবো শর্ট অ্যানালাইসিস নিয়ে। সফল ব্যক্তিদের গোপন একটি কৌশল হচ্ছে শর্ট অ্যানালাইসিস। ওকে, this is the most important analysis both business and personal development. Yes, SWOT. In this word, S means a strength, and W means weakness, and O means opportunities, and T means threats. Okay? শুরুতেই SWOT অ্যানালাইসিস করা হতো মূলত ব্যবসাকে ডেভেলপ করার জন্য, কিন্তু এখন এই SWOT অ্যানালাইসিস আমরা কিন্তু ব্যক্তি জীবনে আমাদের নিজেদেরকে ডেভেলপ করার জন্য কিন্তু আমরা এই SWOT অ্যানালাইসিস ব্যবহার করতে পারি। সো প্রথমত SWOT অ্যানালাইসিস করতে হলে প্রথম আপনাকে সুন্দর একটা পেপার নিতে হবে এবং সুন্দর একটা চক আঁকবেন। ওখানে আপনার হচ্ছে প্রথমত এই চারটা ওয়ার্ড SWOT-এর SWOT। এস মিনস আমি বলেছি এস মিনস হচ্ছে স্ট্রেংথ, অর্থাৎ আপনার শক্তিশালী দিক কোনগুলা, আপনার মধ্যে কোনগুলা শক্তিশালী দিক বলে মনে হয় আপনার যে চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে, সেগুলো স্ট্রেংথের ঘরে লিখবেন। এবং ডব্লিউ মিনস হচ্ছে উইকনেস। একজন ব্যক্তির মধ্যে ডেফিনেটলি অবশ্যই কিছু দুর্বল বিষয় থাকবে, উইক বিষয় থাকবে। সেই উইকনেসগুলো আপনি অবশ্যই উইকনেসের ঘরে লিখবেন। উইকনেস বা ডব্লিউর যে ঘরটা, যে ছক কাগজটা, হ্যাঁ, ওইখানে লিখবেন। আর ও মিনস অপরচুনিটিস, অর্থাৎ আপনার যে যেই সুযোগের জন্য আপনি অপেক্ষা করছেন, হ্যাঁ, সেই সুযোগগুলো হচ্ছে ও, অর্থাৎ অপরচুনিটিস ঘর লিখবেন। অ্যান্ড থ্রেট মিনস আপনার হুমকি স্বরূপ। ধরেন আপনি একটা কাজ করতে যাচ্ছেন, সেই কাজটা করতে গেলে আপনার হুমকি কী কী হতে পারে। ধরেন আমি যদি একদম সিম্পলি কথা বলি, আপনি ধরেন একটা বিজনেস করতে যাচ্ছেন, সেই ব্যবসা করতে গিয়ে আপনার প্রতিযোগীর কাছে আপনি টিকতে পারবেন কি না, দ্যাট মিনস আপনার প্রতিযোগী আপনার জন্য একটা থ্রেট। ওকে, এখানে থ্রেট মানে হচ্ছে জীবননাশের কেউ হুমকি দিবে এই বিষয়টা না, কিন্তু থ্রেট মিনস আপনার কাছে করতে গিয়ে কি কি বাধাগ্রস্ত হতে পারেন আপনি, সেইটাই মূলত থ্রেট। এবং সেই থ্রেডগুলো আপনার হচ্ছে টি এর ঘরে, অর্থাৎ থ্রেডের যে ছকটা করেছেন সেইটাই আপনি লিপিবদ্ধ করবেন। এবং চমৎকার আমি যদি আরেকটু প্রত্যেকটা এই যে চারটা পয়েন্ট একটু করে যদি বর্ণনা করি, তাহলে অবশ্যই আপনাদের এই বিষয়টা খুব ক্লিয়ার হয়ে যাবে। প্রথমত যদি আসি স্ট্রেংথ বা আপনার শক্তিশালী দিক কোনগুলি। ওকে, যদি আমি আমার ক্ষেত্রে বলি, আমার ক্ষেত্রে শক্তিশালী দিকগুলো হচ্ছে আমি ভালো উপস্থাপন করতে পারি এবং খুব চমৎকারভাবে কথা বলতে পারি, এবং আমি মানুষকে কনভিন্স করতে পারি। আমি আর কি করতে পারি, আমি ক্রিয়েটিভ থিঙ্কিং করতে পারি। ওকে, এবং আমার মধ্যে আইডিয়া জেনারেট হয়, অনেক ধরনের আইডিয়া জেনারেট হয়। ঠিক আছে, এইগুলো হতে পারে আমার ক্ষেত্রে, এটা হতে পারে আমার ক্ষেত্রে স্ট্রেংথ বা আমার শক্তিশালী দিকগুলো। ওকে, সো অ্যাজ এ পার্সন হিসেবে আমারও কিছু দুর্বল পয়েন্ট রয়েছে। আমি এখানে বলছি না আমার দুর্বল পয়েন্ট কোনগুলো, এগুলো আসলে কারোর সাথে শেয়ার করা উচিত না। কারোর দুর্বল পয়েন্টগুলো সেটা আপনি নিজে লিখে নিয়ে সেই দুর্বল পয়েন্টগুলোকে সবল করার জন্য আপনাকে ওখানে ফোকাস করতে হবে। ধরেন আপনার আত্মবিশ্বাসের দুর্বলতা আছে, তাহলে কিভাবে আত্মবিশ্বাসের বিল্ড আপ করা যায়, হ্যাঁ, কনফিডেন্স কীভাবে বিল্ড আপ করা যায় সেই জায়গায় কাজ করতে হবে। ধরেন আপনার কারোর সাথে কমিউনিকেশন স্কিলটা ধরেন আপনার কম, ওই কমিউনিকেশন স্কিলটা আপনি কীভাবে ডেভেলপ করতে পারেন সেটা একটু আপনি ওই জায়গায় আপনি ফোকাস করতে পারেন। হ্যাঁ, এটাই হলো আসলে উইকনেসের, আমরা কেন উইকনেসটা নিয়ে কথা বলবো এবং কেন আমরা এই উইকনেসটা আমরা লিখে নিব, এটাই মূলত উইকনেসের পার্ট। এবং অপরচুনিটিসের ক্ষেত্রে যদি আমি বলি, একদিন একটা শোতে একজন উপস্থাপিকা বিল গেটসকে জিজ্ঞেস করেছে, স্যার আপনার সফলতার রহস্য কি? তো উনি আসলে ওই উপস্থাপিকাকে কোনো উত্তর দেয়নি। উনি উত্তর না দিয়ে ওনার পকেট থেকে একটি চেক বের করলেন এবং চেকটি ওই উপস্থাপিকাকে দিলেন এবং বললেন যে আপনার যত ইচ্ছা এই চেকে লিখেন, আমি সেটা আপনাকে পে করব। ঠিক আছে, তখন হঠাৎ করে উপস্থাপিকা যখন এই ধরনের একটা সুযোগ পেল বা অফার পেল, তখন সে কিন্তু ভয় পেয়ে গেল এবং সে নাকচ করলো, হ্যাঁ, এবং সে কোনো কিছুই লিখে নেই। সো তখন বিল গেটস বলছে যে আপনি যে ভুলটা করেছেন আমি হলে সেটা করতাম না। তো দেখেন এখানে কিন্তু
উপস্থাপিকার জন্য এখানে একটা সুযোগ এসেছিল, কিন্তু সেটাকে কাজে লাগাই নাই। ঠিক আছে, কিন্তু বিল গেটস বলছে যদি আমি হতাম আমি কখনো এই ধরনের সুযোগটাকে হাতছাড়া করতাম না। তো যারা সফল ব্যক্তি তারা আসলে সুযোগকে হাতছাড়া করে না, দ্যাট মিনস এটা অপরচুনিটিস। তো আপনার সামনে যদি এরকম যদি কিছু অপরচুনিটি থেকে থাকে বা আপনার লিস্ট ডাউনের মধ্যে ধরেন আমার ক্ষেত্রে এই সুযোগগুলো আসতে পারে, আমি এই সুযোগের আশায় বসে আছি, যখন এই ধরনের সুযোগের আশা বসে থাকবেন, যখন এই ধরনের সুযোগগুলো আসবে তখন এটা গ্রাফ করে ফেলবেন। ওকে, দিস দ্য পয়েন্ট। সো এরপর যদি আমরা আরেকটা বিষয়, যে আমাদের শেষ বিষয় যে থ্রেট বা হুমকিসমূহ, এটা তো আমি একটু আগেই বললাম। হুমকিসমূহ ধরেন আপনি যে আপনার পার্সোনাল লাইফ বা আপনার বিজনেস ডেভেলপ করার ক্ষেত্রে আপনার কোন কোন বিষয়গুলো আপনাকে বাধাগ্রস্ত করতে পারে, এই বিষয়গুলো আপনি সুন্দর করে একটা লিস্ট ডাউন করে ফেলবেন। ঠিক আছে, যখন আপনি লিস্ট ডাউন করে ফেলবেন, এই যে এই পয়েন্টটা হচ্ছে আমার হুমকি হতে পারে, এই পয়েন্টটা হচ্ছে আমাকে বাধাগ্রস্ত করতে পারে, তখন সেই পয়েন্টে ধরে যখন আপনি কাজ করবেন তখন অনেকটাই ইমপ্রুভ হবে। সো এই শর্ট অ্যানালাইসিসটা যেভাবে আমাদের সেলফ ডেভেলপমেন্টের জন্য আমরা কাজে লাগাতে পারি, ঠিক তদ্রূপভাবে আমি যদি কোনো একটা বিজনেস রান করতে চাই এবং আমার অলরেডি যদি কোনো ব্যবসা থেকে থাকে, সেটার উপরেও কিন্তু আমরা এই শর্ট অ্যানালাইসিসটা করতে পারি। দিস ইজ দ্য ভেরি ইম্পর্ট্যান্ট অ্যান্ড পাওয়ারফুল টুল, ঠিক আছে, ফর আওয়ার সেলফ অ্যান্ড আওয়ার বিজনেস। সো আই থিঙ্ক আপনারা বিষয়টা চমৎকারভাবে বুঝতে পেরেছেন। সো আশা করি আপনার লাইফে এই শর্ট অ্যানালাইসিসটা খুব বেশি প্রভাব ফেলবে, এবং ভিডিওটা শেয়ার করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।